আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.2 এর এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 17 এবং 18 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে 17 নম্বর সমস্যাটি সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা উদ্দীপকের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি আমরা দেখব। এখানে দেওয়া আছে x মাইনাস a x মাইনাস b প্লাস x মাইনাস b বাই x মাইনাস a ইকুয়াল a বাই b প্লাস b বাই a। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যে x মাইনাস a বাই x মাইনাস b, এক্ষেত্রে কিন্তু a উপরে b নিচে, আর x মাইনাস b এবং x মাইনাস এ এখানে b উপরে a নিচে। আর শিক্ষার্থী বন্ধুরা, আর ডান পাশে আমাদের a বাই b আছে এবং b বাই a আছে। তো আমরা a বাই b এর সাথে a বাই b এবং b বাই a এর সাথে b বাই a আমরা নিয়ে ক্যালকুলেশন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। বা x মাইনাস a বাই x মাইনাস b, এখানে আমাদের ডান পাশ থেকে যদি a বাই b নিয়ে আসি তাহলে এখানে মাইনাস হবে a বাই b, আর এখানে b বাই a, আর বাম পাশ থেকে যদি আমরা x মাইনাস b এবং x মাইনাস a নিয়ে যাই তাহলে সেটাও প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তো আমরা x মাইনাস b, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে x মাইনাস b বাই x মাইনাস a, এটা মাইনাস হয়ে যাবে, এটা বাম পাশে প্লাস ছিল ডান পাশে এসে মাইনাস হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লসাগু নেই, b x মাইনাস b এবং b এর লসাগু b ইন্টু x মাইনাস b। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে x মাইনাস b দিয়ে ভাগ করলে এখানে b থাকে, b দিয়ে আমরা যদি x মাইনাস a কে গুণ করি তাহলে আমরা গুণাকারে রেখে দিই। এবার আমরা b দিয়ে যদি b ইন্টু x মাইনাস b কে ভাগ করি তাহলে আমাদের থাকে x মাইনাস b, তাহলে এটাকে আমরা x মাইনাস b কে a দিয়ে গুণাকারে রাখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে লসাগু আসে a ইন্টু x মাইনাস a। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের a দিয়ে ভাগ করলে থাকে x মাইনাস a, তাহলে আমরা x মাইনাস a কে b দিয়ে গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের x মাইনাস a দিয়ে ভাগ করব, তাহলে আমাদের a দিয়ে x মাইনাস b কে গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা bx মাইনাস ab মাইনাস ax মাইনাস a মাইনাস a প্লাস ab, আর নিচে b ইন্টু x মাইনাস b সমান সমান bx মাইনাস ab মাইনাস ax মাইনাস a মাইনাস a প্লাস ab, আর নিচে a ইন্টু x মাইনাস a। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের প্লাস ab এবং মাইনাস ab আমরা কেটে দিতে পারি, উপরে থাকে bx মাইনাস ax আর নিচে থাকে bx মাইনাস b স্কয়ার, আমরা গুণ করে দিলে, আর এখানেও প্লাস ab মাইনাস ab কাটা দিই, তাহলে এখানে থেকে bx মাইনাস ax আর এখানে ax মাইনাস a স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা bx মাইনাস ax এবং bx মাইনাস b স্কয়ারের পাশে আমরা ডান পাশ থেকে bx মাইনাস ax বাই ax মাইনাস a স্কয়ারকে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে bx মাইনাস ax bx মাইনাস ax বাই ax মাইনাস a স্কয়ার, তো ইকুয়াল এখানে 0 হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা bx মাইনাস ax কে সাধারণ হিসাবে দুইটার উপরে দেখতে পাই, তাহলে আমরা এটা কমন নিতে পারি, bx মাইনাস ax আমরা কমন নিই, তাহলে এখানে থাকে 1 বাই bx মাইনাস b স্কয়ার আর এখানে মাইনাস 1 বাই ax মাইনাস a স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 0 লিখি। সুতরাং bx মাইনাস ax সমান সমান 0 অথবা 1 বাই bx মাইনাস b স্কয়ার মাইনাস 1 বাই ax মাইনাস a স্কয়ার ইকুয়াল 0 লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা যদি x কমন নিই তাহলে এখানে থেকে b মাইনাস a ইকুয়াল 0, বা x সমান সমান এখানে b মাইনাস a দিয়ে 0 কে ভাগ করলে 0 হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 1 বাই bx মাইনাস b স্কয়ার আমরা বাম পাশে রাখি,
আর আমরা এটা আমরা ডান পাশে নিয়ে যাই, জিরোর ওই পাশে নিয়ে যাতে ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে 1/x - a স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উভয় পক্ষকে আড়াআড়ি গুণ করে দিই, তাহলে এখানে থাকে আমাদের bx - b স্কোয়ার আর এখানে থাকে ax - a স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এবার bx - ax আর এখানে থাকে b স্কোয়ার - a স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে x কমন নিই তাহলে এখানে b - a আর এখানে থাকে b প্লাস a b মাইনাস a। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি উভয় পাশ থেকে b - a বাদ দিই তাহলে আমাদের এখানে থাকে x ইকুয়াল b প্লাস a। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের রেজাল্টটা এখন লিখতে পারি, নির্ণয় সমাধান x ইকুয়াল 0 অথবা x ইকুয়াল a প্লাস b। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে 17 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 18 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা এখানে 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু এ ক্ষেত্রে এখানে আমরা যে বাম পাশের যে ভগ্নাংশ দুটি পাই, ভগ্নাংশের হর x এবং x প্লাস 1। তো আমরা এখানে লসাগু নিতে পারি, x ইন্টু x প্লাস 1 আমরা লসাগু নিই। তো শিক্ষার্থী দেবে x দিয়ে ভাগ করলে আমাদের x প্লাস 1 থাকে, 3 দিয়ে যদি আমরা গুণ করি x প্লাস 1কে তাহলে এখানে আসবে 3x প্লাস 3 আর এখানে x প্লাস 1 দিয়ে ভাগ করলে এখানে x থাকে, xকে আমরা 4 দিয়ে গুণ করবো তাহলে এখানে আসবে 4x। তো শিক্ষার্থী বন্ধু এবার ডান পাশে আমাদের 2 থাকে, 2 লিখব। এবার আমরা নিচে উপরে 3x এবং 4x সমান সমান 7x লিখবো আর উপরে 3 প্লাস 3 আর নিচে x এবং x প্লাস 1 গুণ করলে এখানে x স্কোয়ার প্লাস x আর এখানে ডান পাশে 2। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা আড়াআড়ি গুণ করি যদি, অর্থাৎ এখানে কিন্তু 2 এর নিচে মনে মনে আমরা 1 ধরবো, অর্থাৎ 1 দিয়ে যদি 7x প্লাস 3 কে গুণ করি তাহলে 7x প্লাস 3 হবে, 2 দিয়ে x স্কোয়ার প্লাস x কে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2x হবে। তো আমরা গুণটা করে নিই, 2x স্কোয়ার 2x আর 1 দিয়ে গুণ করলে এখানে আসবে 7x প্লাস 3। তো শিক্ষার্থী বন্ধু এবার 2x স্কোয়ার প্লাস 2x আমরা ডান পাশের 7x প্লাস 3 আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে -7x - 3 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা 2x স্কোয়ার এখানে 7x থেকে প্লাস 2x গেলে -5x আর এখানে -3 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধু এই ক্ষেত্রে মিডল টার্ম করলে আমরা 2x স্কোয়ার এবং 3কে যদি গুণ করি তাহলে 6x স্কোয়ার আসে। তো সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে যে 6x স্কোয়ার থাকে এটাকে আমরা লিখতে পারি 6x ইন্টু x আর এখানে যেহেতু আমাদের বড় সংখ্যা মাইনাস তাহলে আমরা এই 6x আগে মাইনাস এবং x এর আগে প্লাস দিয়ে আমরা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের রাফে করলাম। এবার আমরা এখানে 6x প্লাস x -3 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধু এখান থেকে আমরা 2x কমন নিই তাহলে এখানে থেকে x -3 আর এখানে 1 কমন নিলে আমাদের এখানে থেকে x -3 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা x -3 আমরা দুইটা থেকে আমরা একটা নেই আর পাশাপাশি 2x প্লাস 1 আমরা নিয়ে নিই। সুতরাং x -3 ইকুয়াল 0 অথবা 2x প্লাস 1 ইকুয়াল 0। তো এখানে x ইকুয়াল 3 -3 প্লাস 3 হয়ে যায় ডান পাশে গেলে আর এখানে 2x ইকুয়াল -1 আসে আর এখানে x সমান সমান উপরে -1 বাই নিচে 2। তো শিক্ষার্থী এবার আমরা লিখি নির্ণয়, যেহেতু সমাধান সেট বলছে তাহলে আমরা এখানে লিখব নির্ণয় সমাধান সেট। সমাধান সেটের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা রেজাল্টকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব 3 ইন্টু -1/2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 17 এবং 18 নম্বর সমস্যার সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফিজ।